هب لي من الصالحين প্রভু আমার মালিক বয়স আমার হয়ে গেল অনেক 86 বছর বয়সে পদার্পণ করলাম আমি আমাকে একটা সৎ পুত্র দান করুন আমার ব্যাংকের প্রয়োজন নাই আমার ইঞ্জিনিয়ারের প্রয়োজন নাই আমার বৈজ্ঞানিকের প্রয়োজন নাই আমার সবচাইতে বড় ধনীর প্রয়োজন নাই আল্লাহ একজন সৎ কর্মশীল সন্তান একজন ধৈর্যশীল সন্তান যেমন আপনার অনুগত হয় এমন একজন সন্তান আপনি আমাকে দান করেন সুবহানাল্লাহ বাকি বেটা সবাইকে বলার কথা আছে না নাই যেমন করি যেমন তার কথা যেমন তার দোয়া আল্লাহু আকবার কাবীরা এইভাবে কেমন করেছি না আল্লাহু আকবার এই আলোচনা অনেক বড় আলোচনা ওদিকে আমি যাচ্ছি না এরপর যখন দোয়া করলেন আমার প্রভু আল্লাহ রব্বুল আলামিন কালামে হাকিমের 101 নম্বর আয়াতের মধ্যে বলেন فبشرناه بغلام حليم فبشرناه بغلام حليم আমি ওনাকে একটা সৎ সন্তানের একটা সুসংবাদ দান করলাম সুবহানাল্লাহ বলেন তার মানে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন 86 বছর বয়সে একটা সন্তান দিতে পারেন কি পারেন না বিশ্বাস করেন না দিতে পারেন আবার আল্লাহ রব্বুল আলামিন যদি ইচ্ছা করেন বাবা ছাড়া সন্তান দিতে পারেন যেমন ঈসা আলাইহিস সালাম পারেন কি পারেন না পারেন বিশ্বাস হয় এর নাম ঈমান আবার আল্লাহ যদি ইচ্ছা করেন মাও নাই বাবাও নাই সন্তান দিতে পারেন পারেন যেমন আমরা জীবিত হতে ইব্রাহিম আলাইহিস সালাম আমার মা আছে বাবা আছে মাও আছে আল্লাহ সন্তান দিতে পারে যেমন আপনি আমি এই জন্য আমরা আল্লাহ রব্বুল আলামিন সূরার মধ্যে বলতেছেন সূরা তাহরের মধ্যে বলতেছেন আল্লাহ আলাল ইনসানি হিনুম মিনাত দাহরি লা ইয়াকুন শাইআন মাযকুরা তুমি কি আমার একটা পর্দা তোমার মায়ের পেটের মধ্যে ছিল না যখন তুমি উল্লেখযোগ্য কোনো বস্তু হিসেবে পরিগণিত ছিলে না আমি আস্তে আস্তে করে তোমাকে তোমার মায়ের পেটের মধ্যে 10 মাস 10 দিন ধরে খাওয়াইছি সুবহানাল্লাহ রিজিক দিয়েছি সুবহানাল্লাহ অনেকে মনে মনে চিন্তা করতে পারেন হুজুর রিজিক আপনাকে এখানে 10 থেকে 15,000 টাকা হাদিয়া দেওয়া হবে আবার আপনার প্রত্যেক বাড়িতে বাড়িতে খাওয়াই যদি না খাওয়াই আপনি পড়ে যাবেন আসলে কি এটাই আমার কেউ বলে আমি যদি দোকানপাট না দিই আমার বিজনেস থাকবে না কেউ মনে করেন আমি যদি এই ঘুষ দিয়ে 10 লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি না করি তাহলে না আমি পারবো না আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই ডাবল টাইটেল কমপ্লিট করেছি ইনশাআল্লাহ তাআলা ডাবল টাইটেল যেটাকে বলা হয় একটা হাদিস তাফসীর একটা এরপরে কমি থেকে একটা কালিমা পড়েছি হেল্প পড়েছি ফার্মাসিস্ট পড়েছি এরপরে আবার অ্যানালাইসিস আছে সায়েন্সের উপর বিভিন্ন কি বলে আপনার জেনারেল দিক থেকে আমার বিভিন্ন ভাবে আছে নলেজ আছে কিন্তু এরপরে আমি সরকারি চাকরি নিয়ে নেই একটাই মাত্র কারণ আমি ঘুষ দিতে চাই না ঘুষ দিতে চাই না চাকরি করবো না আচ্ছা আপনারা বলেন তো আমি কি রয়ে গেছি আমাকে আল্লাহ বাঁচায় যাচ্ছে না শুধু আমাকে আল্লাহ বাঁচায় রাখছে না আমার মাধ্যমে তো আরো 2-4 জন আল্লাহ আমাকে বাঁচায় রাখছেন সুবহানাল্লাহ বলেন তার রিজিকের মালিককে আল্লাহ এটার নাম হচ্ছে ঈমান আমাদের আল্লাহ রব্বুল আলামিন সূরা হুদ আয়াত নাম্বার 6 আল্লাহ তাআলা বলতেছেন মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়া'লামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদা'াহা কুল্লুন ফি কিতাবিন মুবিন আমার আল্লাহ বলতেছেন আল্লাহ শুধু তুমি নাও ও প্রিয় কাজের মসজিদের বাদশা শুধু তুমি নাও সর্বপ্রতি সেক্রেটারি মুসলিম কেরাম তোমরা নাও শান্ত আসমান শান্ত জমিন অর্থাৎ আসমানের নিচে জমির উপরে কত প্রাণী আমি সৃষ্টি করেছি দুনিয়ার মধ্যে কেউ জানে না সুবহানাল্লাহ সকলের দিকে ব্যবস্থা আমি একজন করে দিয়েছি ঠিক আছে লা ইলাহা ইল্লাল্লাহ তার
নাম হচ্ছে ইলা। সেই ইলা শব্দটাকে আপনার অন্তরের মধ্যে রাখতে হবে, তাহলে হবে আপনার জিকির করা। ইলা শব্দ দিয়ে অন্তরের মধ্যে আপনি গেঁথে দিতে পারেন, ইলা শব্দকে নিয়ে যদি আপনি বিশ্লেষণ করতে পারেন, তাহলে হবে আপনার সেই ইলাকে মানা। ইলাকে, ইলা হচ্ছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আমার তাহলে বোঝা গেল ছিয়াশি বছর বয়সে সন্তান তার মালিককে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি একজন সন্তান দান করলাম। ফালাম্মা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালাম্মা বালাগা মাআহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহু আকবার। আমি যখন ওই সন্তানটাকে যখন উপনীত বয়সে, যখন চলাফেরা করার মতো বয়সে উপনীত করলাম, অর্থাৎ ওই চলাফেরা বাবার সাথে করতে পারে, একটা কিশোর ছেলে হয়ে গেছে, মোবাইল টেলিগ্রাম লেখেন 10 থেকে 11 বছর অথবা 5 থেকে 11 বছরের মধ্যে পদার্পণ করেছে অথবা বাড়িয়ে করেছে, এমন বয়সে যখন পদার্পণ করলো, পদার্পণ করার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখায়, ইব্রাহিম রে, তোমাকে পিছনে একটা পরীক্ষা দিয়েছি, সেই পরীক্ষায় তুমি পাস করেছো, তার মানে অতীত মুহূর্তের মধ্যে কারণ হয়েছিল, ঠিক কিনা জোরে বলেন। সেই ঘটনা আজকে বলছি না, আগামী সময় যদি আল্লাহ তৌফিক দেয় সেই কথা আবার বলবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইব্রাহিম রে, তোমাকে একটা সুসংবাদ দিয়েছি, একটা সন্তান দিয়েছি। এটা বলেন আল্লাহ। আল্লাহ বলছে দুনিয়াতে তোমার মহব্বতের জিনিস কোনটি? সবথেকে প্রিয় জিনিস, সেই প্রিয় জিনিসটা তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও। সুবহানাল্লাহ। গত কয়েকদিন আগে একটা সন্তানকে ভালো লাগলো, আমার মুসলিম ভাই বললেন, হুজুর আমরা টাকা দেই, টাকার মধ্যে সবথেকে যে কি বলে 20 টাকা আছে, কোনটা ছেঁড়া টাকা, পুরান টাকা, সেটা দান করি। আলহামদুলিল্লাহ বলে আমরা যে 30টা আল্লাহর রাস্তায় দান করবো, সেই দানটা অনেকে চিন্তা করি যে 100 করা হয়েছে, এই করার মধ্যে কিছু করা আমি একটু করে বিস্কিট দিয়ে দেবো, সবথেকে আগার 20টা পচা অথবা কি বলে ছোড়া দিয়ে আছে পাকে না, এরকম করা দান করি। আসলে এটা নয়, এটা নয়। আমার আল্লাহ বলতেছেন তোমার সবচাইতে প্রিয় জিনিস, যেটা সবচাইতে তুমি বেশি ভালোবাসো, সেই জিনিসটা আমি আল্লাহর রাস্তায় দান করো। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর রাস্তায় আপনি ভালো জিনিস দান করতে পারেন, এই মসজিদের মধ্যে যদি আপনার সবচেয়ে প্রিয় জিনিস দান করতে পারেন, এর চাইতে ভালো জিনিস আপনাকে দেওয়া মালিককে আল্লাহ। বলেন তো, এটাই একটা ইমানের পরীক্ষা। রাস্তায় এসে পকেটে ভালো ভালো টাকা আছে, সুন্দর টাকা আছে, পকেট বোঝাই টাকা, একজন বিরোধী এসেছে, রাস্তার উপরে একজন লোক এসেছে, পা নাই, কয় হুজুর এই পার মধ্যে আমার পোকা ধরেছে, এই যে আলোচনা করে 1 ঘন্টা সময় প্রয়োজন। বন্ধু আমার পার মধ্যে যে পোকা হলো, পাটা কেটে ফেললো, পার মধ্যে পোকাটা খেয়ে দিল। এই পোকার মধ্যে কি একটা জীবন দিয়েছেন? ইদান নাই। এই পোকার মধ্যে কি একটা জীবন ছিল না? ভাই, আপনার যদি আল্লাহ একটা পোকা বানাই দিত, পারত কি পারত না? আপনার যদি আল্লাহ একটা ছোট্ট একটা জামা বানাইতে দিত, পারত কি পারত না? ভাই, আপনার আল্লাহ এটা নিয়ে আপনি কেন একটু চিন্তা করেন না? আপনাকে আল্লাহ কেন আশরাফুল মাখলুকাত বানাইলো, এ নিয়ে আপনি একটু কেন গবেষণা করেন না? কেন আপনাকে আল্লাহ এত ভালো সুন্দর প্রেমিয়ার মানুষ বানাইলো? কেন আপনি আল্লাহ আপনার সামনে এই কোরআনের কারিমটা আল্লাহ দিবে, এটা আপনি চিন্তা করতে পারেন না? আপনাকে যদি আল্লাহ ইচ্ছা করতে একটা কুকুর বানাইতে পারতো, আল্লাহ যদি আপনাকে ইচ্ছা করতো, আমার যদি আল্লাহ ইচ্ছা করতো একটা প্রাণী বানাই দিতে পারতো, কথাও বলতে পারতাম না, অথবা মানুষ বানাইতে রক্ত বানাইতে পারতো, কথাও বলতে পারতাম না। আল্লাহ কি পারতো, কি পারতো না? তাহলে আপনার কাছে আমার প্রশ্ন, দুনিয়ার জন্য এত ব্যস্ত কেন হয়ে গেল বন্ধু? তুমি দুনিয়ার জন্য যত ব্যস্ত হবা, ততই তুমি জাহান্নামের দিকে আগাবা, আর আল্লাহ দিকে তুমি যতটুকু আগাবা, দুনিয়াকে যত তুমি ছেড়ে দিবা, আল্লাহ রব্বুল আলামিনের মহব্বত আর বরকত তোমার প্রতি তত ফিরে আসবে। বলেন সুবহানাল্লাহ। আর বলে বলেন সুবহানাল্লাহ। সকলকে সবাইকে পরিপূর্ণ সুন্দরভাবে ইখলাসের নিয়তে আল্লাহ তাআলা প্রত্যেকটা আমল আমাদের করার তৌফিক দান করুন। বলে আমিন। আগামী জুমা ইনশাআল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী এবং কুরবানির আলোচনা, কুরবানির মাসালা, সম্মানিত হাজির, এই কুরবানিগুলো যে আমরা দিব, কার জন্য দিব? আল্লাহ। বলেন আল্লাহর জন্য দিব। এই জন্য এই কুরবানি তো এইভাবেই দিবেন। একজনকে দান করতে চান,
ভালো জিনিস দান করবেন। একজনকে কিছু দিতে চান, ভালো জিনিস দিবেন। মাফ করার মালিক আর কবুল করার মালিক আল্লাহ।